নোয়াখালী বিভাগ চাই, এই একটা আন্দোলন করতে করতে তারা একটা দল পেলো। সুজন কোন দলের কোচ হিসেবে দেখা দরকার নাই। যে দলে সুজন যাবে সেই দলে ভরাডুবি হবে। গদা সুজনের কথা আর বলে ভাই কিছু হবে না। এই সুজন যে কোচ, হেড কোচ, এই কোচকে চয়েস না করে এর চেয়ে বেটার কেউ হোক, সে যে কেউ হোক, সে একজন কোচ, কিন্তু এতগুলো ম্যাচ পরিচালনা করে তার টিমকে সাজিয়ে গুছিয়ে এখনো বড় কোনো মানে বড় পর্যায়ে নিয়ে যেতে পারতেছে না। কেন ব্যর্থ? তার কোচিং প্যানেলে কি সমস্যা? তাহলে কি দরকার তারা এদের টাকা দিয়ে রেখে একটা ফ্র্যাঞ্চাইজি তাকে রাখবে, মানে তারপরে তার কাছ থেকে প্রত্যাশিত ভাবে পাবে না? এটা কি দরকার? সে বিগত বছরগুলো ঢাকা ক্যাপিটালস কোচ ছিল, সম্ভবত গত সিজনে 2টা ম্যাচ জিততে পারছিল। তো সেক্ষেত্রে সে এবার হলো নোয়াখালী এক্সপ্রেসের কোচ, এখনো পর্যন্ত 2টা ম্যাচ জিতছে। এর চেয়ে আর বেশি কি আশা করবো তার কাছ থেকে? চুইংগাম বাবা জাকির আলী, যাকে মানে বাংলাদেশ বলছিল এই সুপারস্টার পাইছে, হ্যান পাইছে, সে সাধারণত জনগণরে এই খেলা সম্বন্ধে চুইংগাম চাবানো ছাড়া আর কিছু দিতে পারে না। এখন যদি সে আশা অনুযায়ী এখন বিপিএল এ তার প্রত্যাশা, সবাই একটু এক্সপেক্ট করছিল যে ভালো হবে, কিন্তু আনফরচুনেটলি সে করতে পারে নাই, সেটা তার ব্যর্থতা। তো আমরা আশা রাখবো পরবর্তীতে জানি আরো ভালো পারফরমেন্স করতে পারে। সুজনকে কোন দলের কোচ হিসেবে রাখা যাবে না ভাই। ওই ওই যে টিমে কোচ হিসেবে গেছে ওই টিমই ধ্বংস। দেখেন গতবার ঢাকাতে ছিল, ঢাকাও ধ্বংস, একই অবস্থা হয়েছে। নোয়াখালীতে আছে, নোয়াখালী একই অবস্থা হয়েছে। দেখা যায় নেক্সট টাইম অন্য দলে যাবে, ওই দলে সেম অবস্থা হবে। তাই সুজন কোন দলের কোচ হিসেবে দেখা দরকার নাই। আমার যা মনে হয় নোয়াখালী আজকে হারার পিছনে তাদের ব্যাটিং বিপর্যয়টা সব থেকে বেশি কাজ করেছে, কারণ তারা রান করতে পারেনি। তারা যদি 150+ রান করতে, দেখুন তারা কিন্তু অনেকগুলো উইকেট ফেলে দিয়েছিল, আর কিছু উইকেট, 2-1টা উইকেট কিন্তু পারলেই তার ম্যাচ জেতার দিকে যাইতো। কিন্তু এখানে যদি 150+ রান হইতো তাহলে একটা হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে পারতাম, কিন্তু মাত্র 126 রান, এটা মামুলি একটা রান হেসে গেলেই আসলে তারা চট্টগ্রাম জিতে গেল। কোচ আছে সুজন সাহেব, উনি নিজ দায়িত্বে বাসায় বসে থাকা উচিত এবং নিজে বলা উচিত যে আমি কোনো দলের কোচ করব না, তোমরা এর চেয়ে ভালো খেলো। কারণ যে দলে সুজন যাবে সেই দলে ভরাডুবি হবে। আমার মনে হয় সুজন সাহেবের আসলে কপালই খারাপ, তার কুফা লাগে, এই কুফার কারণে দল কখনো জিততে পারে না। ঢাকার মতো দল তিনি কোচ হয়, ঢাকার মতো দল হারিয়ে যায়। ঢাকার এত দর্শক খেলা দেখতে আসে, সবসময় হার নিয়ে ফিরে। এবার নোয়াখালী একটা নতুন দল, সবাই ভেবেছিল নতুন ভাবে তারা কামব্যাক করেছে। তারা যেখানে নোয়াখালী বিভাগ চাই, এই একটা আন্দোলন করতে করতে তারা একটা দল পেলো। এবার তারা মানে শিরোপার কাছাকাছি যাবে সেরকম না গিয়ে তারা এরকম ভরাডুবির মধ্যে দিয়ে যাচ্ছে। এই কোচকে নিয়ে আসলে মানে কিছু বলার নাই, আমার মনে হয় কোচেরই কপাল খারাপ।